মেয়েদের ক্রিকেটটা নিয়ে আমার কাছে খুব মানে এটা একটা ন্যাশনাল লিগ খেলতে গেছে একটা মেয়ে, সে পার ম্যাচ আমি প্রথমে শুনছি যে 1,000 টাকা পায়, এখন শুনলাম যে 3,000 টাকা। একটা ন্যাশনাল লিগে একটা মেয়ে খেলবে 3,000 টাকা, 7টা ম্যাচ খেলবে, হয়তো 3,21,000 টাকা পাবে। তার মধ্যে শুনলাম যে যেই সব ম্যাচ হয়নি সেই ম্যাচগুলোর টাকাও তারা কেটে দিচ্ছে। মানে এরকম যদি নিউজ শুনি, মানে এটা আমি জানি না সত্য মিথ্যা, বাট আমি যতটুকু শুনছি এটা একেবারে সত্য, কারণ মেয়েরাই বলছে। তো একটা মেয়ে আসলে কেন ক্রিকেট খেলবে? সে যদি একটা ন্যাশনাল লিগ খেলে যদি পকেটে যদি মানে 20,000 টাকার মধ্যে, তার তো খেতেও তো টাকা লাগবে, ঠিক না? তার সারা বছর যে প্র্যাকটিসটা যে করবে, কেন করবে সে? মানে স্যার খাওয়া সব কিছু মিলে 3,000 টাকা? একটা পার ম্যাচ খেলে সে 3,000 টাকা পাবে, দিয়ে পায় হয়তো 1,500 টাকা বা এরকম কিছু। তো এটা তো একেবারে এটা চোখে পড়ে। স্যারও সেদিন মাঠে ছিল। আমার কথা হলো যে স্যার তো ইনস্ট্যান্ট হয়তো এই জিনিসটা অনেক তাড়াতাড়ি ডিসিশন নেওয়া উচিত। কারণ আমার মনে হয় শুধু ন্যাশনাল টিমে যারা খেলতেছে বা যে কয়টা মেয়ে আসলে স্যালারি পাচ্ছে তারাই আসলে ঠিক মতো আছে। বাকি যারা খেলতেছে আসলে এটা রহমত, খোদার রহমত আমার কাছে মনে হয় যে তারা মাঠে আসতেছে, তারা প্র্যাকটিস করতেছে, এখনও মাঠে যাচ্ছে। তো আমার মনে হয় এই জায়গাটা খুব তাড়াতাড়ি দেখতে পারলে খুব ভালো হতো। কারণ একটা টুর্নামেন্টের মধ্যে স্যার যেখানে ছিলেন, এই ডিসিশনগুলো খুব তাড়াতাড়ি নিলে মেয়েরা হয়তো উৎসাহিত হবে সামনে। এটা তো আসলে তাদের একটা ব্যাট কিনতে গেলে এখন 80,000 টাকা লাগে, একটা ভালো ব্যাট কিনতে গেলে। তো কেন ক্রিকেট খেলবে সে? ডোমেস্টিক খেলে তারা কয় টাকা পায়? একটা ঢাকা লিগ খেলে সে কয় টাকা পায়? তা তো তার বাপ মারা যে এখনও মাঠে পাঠাচ্ছে, এটা আমার কাছে মনে হয় অনেক বেশি। স্যার আপনি তো ওই ম্যাচে ছিলেন, রাজশাহীর ঘটনাগুলো এসে আপনি নিজে চোখে দেখেছেন। আমার খুব অবাক লাগছে, মানে বিষয়টা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন তাহলে দর্শকদের বুঝতে পেরেছি আমি। এটা মেয়েদের ব্যাপারে জিনিস নেগলিজেন্সি কিছু কিছু আছে, ডেফিনেটলি আছে। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটা তো স্যালারির মধ্যে অনেকগুলো মেয়ে স্যালারি পায়, কোথায় 20টা 22টা এমন একটা সংখ্যা একটা মেয়ে স্যালারি পায়। আমরা এখন যেটা ভাবছি যে এর সাথে আরও অন্তত 25 থেকে 30টা মেয়েকে আমরা অ্যাড করতে চাই, যাদেরকে মান্থলি একটা স্যালারি বলবো না, একটা স্কলারশিপ বলবো, যেটি দিয়ে ওরা ওদের ব্যক্তিগত চাওয়া পাওয়া মেটাতে পারবে। ওদের ইকুইপমেন্টের কথা যদি বলি, ওদের খাওয়া দাওয়ার কথা যদি বলি, সেরকম একটা অ্যামাউন্ট তারা মান্থলি যদি পায়, আমার মানে অনেকে সিকিউর ফিল করবে। সো এই সংখ্যাটা আর 20-এর মধ্যে থাকবে না, আরও 30 জন বাড়বে। এতে বোঝা যায় যে এখন যারা বোর্ডের সিদ্ধান্ত নিচ্ছে তাদের মানসিকতাটা বোধ হয় ওই রকম। তারা চায় প্লেয়াররা সিকিউরড হোক, তারা চায় যারা খেলতে আসবে তারা যেন কিছুটা নিশ্চিন্ত হয়ে থাকতে পারে, বাবা মায়ের উপর নির্ভরশীল না হয় এবং হারিয়ে না যায়। অনেক মেধাবী খেলোয়াড় আছে যারা হয়তো হারিয়ে যায়। স্যার আপনি স্যার আমার মনে হয় এই জিনিসটা একটু মানে আমার মনে হয় একটু খুঁজে দেখলে ভালো হবে। যে একটা টুর্নামেন্ট খেলতে গেছে, ম্যাচ যে 7টা ম্যাচের মধ্যে 20টির মধ্যে 4টা ম্যাচ চলে গেছে, তো ওই মেয়েটা কি 9,000 টাকা পাবে? একটা মানে একটা হওয়া উচিত না, এটা মোটেই হওয়া উচিত না।